আসুন এদিক দিয়ে যাওয়া যাক। আসুন দাদারা দিদিরা, আসুন মায়ের লকেট নিয়ে যান, আসুন আসুন। আসুন আসুন মায়ের লকেট নিয়ে যান, এটা পড়লে আপনার মঙ্গল হবে। আসুন আসুন। এই তো কাকে দেবো কাকে দাদা দেবো? আমাকেও একটা মায়ের লকেট দিন। হ্যাঁ এই নিন এই টাকা। লকেট পড়লে আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। মায়ের আশীর্বাদ আমার সব থেকে বেশি চাই। হ্যাঁ এই নিন লকেট নিন, মায়ের লকেট, আপনার ভবিষ্যৎ মঙ্গলময় হবে। নিয়ে যান নিয়ে যান। পবিত্র জল আসুন আসুন নিয়ে যান, আসুন নিয়ে যান মায়ের পবিত্র জল আসুন নিয়ে যান, মায়ের পা ধোয়া জল আসুন আসুন নিয়ে যান। 10 টাকা মাত্র 10 টাকায় পবিত্র জল, আসুন আসুন নিয়ে যান। 10 টাকা আসুন 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 পবিত্র জল, মায়ের পবিত্র জল নিয়ে যান মাত্র 10 টাকায়। এখানে ভক্তরা ভিড় করেছে কেন? কি আছে এখানে? এখানে মায়ের পায়ের ধোয়া জল আর ছবির দোকান আছে। আপনি তো জানেন যে মায়ের পায়ে যদি কোনো জল ছোঁয়ানো হয় তাহলে তা অমৃত হয়ে যায়। আর মা যদি কোনো শুকনো জমির ওপরেও পা রাখেন তাও স্বর্গ হয়ে যায়। একদম ঠিক বলেছেন আপনি। এটা সবে শুরু হয়েছে। ট্রেলার, পুরো সিনেমা ভেতরে হচ্ছে। আর এবার তো আমরা ভক্তদের ডিমান্ডে মায়ের চরণের পিও বানিয়েছি। তাই নাকি? আমি আপনাকে পাঠিয়ে দেব, আপনি দেখে নেবেন। ডিমান্ড খুব বেশি এখন আর পিস কম রয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একবার জানিয়ে দেবেন। নিশ্চয়ই। এবার যাওয়া যাক মায়ের দর্শন করতে। জয় নমামি মা। ক্রান্তি মায়ের জয়। নমো নমো ক্রান্তি মা, জয় জয় ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। ও নমো নমো ক্রান্তিমা, নমো ক্রান্তিমা। ক্রান্তি মায়ের জয়। নমো নমো ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এখানে আসার একটা বিশেষ কারণ আছে। আচ্ছা, ক্রান্তি মায়ের আশীর্বাদে শাশুড়ি মা সুস্থ হয়ে উঠছেন। বলতে পারেন এ তো মায়ের কৃপা। হ্যাঁ, প্রায় সব ভক্তই এসে গেছেন আর আমাদের মাও তো এখনই আসছেন। আপনারা আসন গ্রহণ করুন। ধন্যবাদ। আসুন। চলুন। তুমি এখানে মায়ের সঙ্গেই থাকো, অন্য কোনো দিকে যাওয়ার দরকার নেই। হে ভগবান, এত এত লোক মানুষকে পুজো করে। হে সন্তোষী মা, এদের সবাইকে সদ্বুদ্ধি দাও। মায়ের এই দরবারে আপনাদের সকলকে আজ স্বাগত। আসুন আজ আমরা সকলে মিলে ক্রান্তি মায়ের ধ্যান করি। ক্রান্তি মায়ের জয় হোক। নমো নমো ক্রান্তি মা। ক্রান্তি মায়ের জয় হোক। নমো নমো ক্রান্তি মা। ক্রান্তি মায়ের জয় হোক। জয় ক্রান্তি মা। আরে এই দেখো, সাক্ষাৎ ক্রান্তি মা পদার্পণ করেছেন। বলো ক্রান্তি মায়ের জয়। ক্রান্তি মায়ের জয়। ক্রান্তি মাতা জয়। বলো ক্রান্তি মাতা জয়। বলো ক্রান্তি মাতা জয়। বলো ক্রান্তি মাতা জয়। ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা। শান্ত হন আপনারা, শান্ত হন, শান্ত হন, শান্ত হন, দয়া করে শান্ত হন। বলো ক্রান্তি মাতা 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 বলো ক্রান্তি মায়ের বলো ক্রান্তি মায়ের বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মায়ের বলো ক্রান্তি মায়ের বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা
বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মায়ের বলো ক্রান্তি মায়ের বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা বলো ক্রান্তি মাতা বলো ওম সাই। আপনারা সবাই এত শ্রদ্ধা নিয়ে এখানে এসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই সব হলো আপনাদের ভক্তিরই ফল, যারা আমার বিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। কিন্তু কিছু মানুষ আছেন যারা কখনো বিশ্বাস করতেই জানে না। আমি তাদেরকে বলছি যে আমি নিজে দেবী হইনি, বরং মানুষের ভক্তি এবং ভালোবাসাই আমাকে এই আসনে বসিয়েছে। অনেক মানুষ বিভিন্ন রকম কথা বলেন, কিন্তু আজ আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যে অবতার বিভিন্ন সময়ে জন্ম নিয়েছেন। রাম, কৃষ্ণ, ওনারাও অবতার ছিলেন যারা নিজের ভক্তের কষ্ট দূর করতে এসেছিলেন। আমিও সেটাই করছি এবং সেটাই করতে চাই। নিজের ভক্তদের ভক্তি ছাড়া আমি আর কি বা চাই? আপনারাই বলুন, নিজের ভক্তের ভালোবাসা চাওয়া কি অন্যায়? এখন আমি সেই ভক্তগণকে এই মঞ্চে ডেকে নেব যাদের উপর মায়ের অপার কৃপা রয়েছে। সন্দীপ বাবু, দয়া করে মঞ্চে আসুন। আমার কাছে অটো রিক্সা কেনার জন্য টাকা ছিল না, কিন্তু আজ ক্রান্তি মায়ের কৃপাতে আমার কাছে 11টা উড়োজাহাজ আছে। তাহলে কটা উড়োজাহাজ? 11টা। বিদেশে আবার অটো রিক্সা পাওয়া যায় নাকি? এইবারে আমি আরেকজন ভক্তকে মঞ্চে ডেকে নিচ্ছি, যার নাম হলো সোনালী দেবী। দয়া করে চলে আসুন। আমার 5 বছর ধরে বাচ্চা হচ্ছিল না। সমাজ আর শাশুড়ির কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর মায়ের স্মরণে আসার পর আমি ধন্য হয়ে গেলাম। উনি আমাকে চমৎকারী এক বিভূতি দিয়েছিলেন আর বলেছিলেন যে 7 দিন ধরে ওটা খেতে এবং ওনার নাম স্মরণ করতে। কিছুদিন পরেই আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী। ওম নমামি শান্তি স্বাহা শান্তি ওম। এটা হলো একটা প্রভাবশালী পাথর। এটা অনেক তপস্যার ফলে আমার আশ্রমে প্রকট হয়েছিল। এটা যে কোনো একজন ভাগ্যশালী ভক্তই পাবে। এটার প্রভাব এটাকে হাতে নেবার পরেই বুঝতে পারবেন। কিন্তু এটা পাওয়া এত সহজ নয়। এটার জন্য অটুট শ্রদ্ধা এবং ভক্তি থাকতে হবে। তাহলে দেখি কার কাছে যাবে এই পাথর। সবাই নিজের পকেটে দেখুন তো কার কাছে গেছে এই প্রভাবশালী পাথর। আমি যদি পাথরটা পাই না, সবাইকে দেখে নেব। কোন একজনের পকেটে রেখে দিয়েছে তো? আমার কাছে আছে মাতা, আমি ধন্য হয়ে গেলাম। ক্রান্তি মায়ের, ক্রান্তি মায়ের কল্যাণ হোক। আজ থেকে আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। আপনাদের সকলের ভক্তিতে প্রসন্ন হয়ে ক্রান্তিমা আজ এক লাকি ড্রয়ের আয়োজন করেছেন। যে ভক্তের সেখানে নাম উঠবে, মা আজকে তার ইচ্ছা পূরণ করবেন। দেখা যাক তার নাম।
সেই সৌভাগ্যশালী ভক্তের নাম হলো রুচি সেন। মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য দয়া করে মঞ্চে আসুন। নম নম ক্রান্তিমা। জয়। বলুন কি চান আপনি? আমার হাজবেন্ডের বিজনেস একেবারে পড়ে গেছে, সেই জন্য উনি ডিপ্রেশনে চলে গেছেন। দেবী মা, এবার আপনি একটা পথ দেখান। এটা আপনার স্বামীর অফিসে রাখবেন আর বলবেন যেন এটা পুজো করেন, ভালো হবে। ধন্যবাদ মা। আর হ্যাঁ, কিছু টাকা দানও করুন। মানুষ যত দান ধ্যান করেন, ঈশ্বর তার থেকে 100 গুণ বেশি ফিরিয়ে দেন। ঠিক আছে মা, আপনার ট্রাস্টে আমি জমা করে দেব। যেমন আপনার ইচ্ছে। আপনারা সবাই জানেন যে আমার ভক্ত শুধু এই দেশে নয়, বিদেশেও আছে। কিন্তু তা সত্ত্বেও কোনো এক ঈর্ষার দ্বারা পীড়িত হয়ে কেউ কেউ আমার প্রতি ভক্তিকে লাঞ্ছিত করেন। আমার সাধনাকে ভণ্ডামি বলেন। আমরা ছাড়বো না তাদেরকে, তাদের জিভ ছিঁড়ে দেবো, তাদের প্রাণে মেরে ফেলবো। বলুন আপনারা। হ্যাঁ হ্যাঁ, ছাড়বো না, ছাড়বো না। আমরা ছাড়বো না, মেরে ফেলবো। ছাড়বো না, ছাড়া উচিত নয়। ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, কখনোই ছাড়া উচিত নয়। এরকম লোকজন আমাদের সামনে ফেললে মেরে ফেলবো, একেবারে প্রাণে মেরে ফেলবো। ছাড়বো না, মধুর ছাড়বো না ভৈরব একদম। বন্ধ করো। ছাড়বো না। শান্ত হন আপনারা। হিংসা করা আমার স্বভাব নয়। আমার তো আপনাদের ভক্তির প্রতি সম্পূর্ণ আস্থা আছে, কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে কারোর ভয় থাকে না। যে যা খুশি বলুক, আপনাদের এখানে থাকাটাই আমার সব থেকে বড় সত্য। আর দেখুন, বিশ্বাসের কথা বলতেই আমি আমার ভক্তের ভক্তি দেখলাম। উনি হয়তো আমাকে কিছু বলতে চান। ওনার জীবনে আমার আশীর্বাদের কি প্রভাব পড়েছে উনি নিজেই বলবেন। আসুন, সপরিবারে আসুন। এক মিনিট। ক্রান্তিমা আমাদের পরিবারের লোকদের ডেকেছেন, সাথে আসা চাকরদের না। জয় ক্রান্তিমা। আজ আমি আপনাদের কিছু বলতে চাই। আজ আমাদের পরিবারের কাছে যা কিছু আছে সবকিছু শুধু আর শুধুমাত্র ক্রান্তিমায়ের জন্যই সম্ভব হয়েছে, ওনার আশীর্বাদেই হয়েছে। দেখুন, আজ আমি আপনাদের অনেক কিছু বলতে চাই, কিন্তু ক্রান্তি মায়ের সব থেকে বড় ভক্ত আমার স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে আছে। এবার উনি আপনাদেরকে কিছু বলবেন। এসো, ধরো, এসো। নমো নমো ক্রান্তি। নমো নমো ক্রান্তিমা। নমো নমো ক্রান্তিমা। আজ থেকে কয়েক বছর আগে আমাদের কাছে কিচ্ছু ছিল না, না এত বড় বিজনেস ছিল, না পরিবারে শান্তি। অশান্তি এতটাই ছিল যে আমরা ভালো কিছুর আশাই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু একদিন হঠাৎ ভাগ্যক্রমে আমরা ক্রান্তি মায়ের দর্শন পেলাম। ওনার দরবারে আসার সৌভাগ্য হলো। ক্রান্তিমা আমাদের আশীর্বাদ করলেন। তারপর আমরা আমাদের বাড়ি ফিরে গিয়ে মায়ের মন্দির বানালাম। আমরা রোজ সকালে ওনার আরতি করতাম। তারপর সবকিছু বদলাতে শুরু করলো। আজ আমাদের কাছে বাড়ি আছে, গাড়ি আছে, আর সমস্ত সুখ সুবিধা আছে। কেউ এটাকে চমৎকার ভাবতে পারে বা যা ইচ্ছে ভাবতে পারে, কিন্তু আমি এবং আমার পরিবার জানি যে এই সব কিছু ক্রান্তিমায়ের কৃপাতেই হয়েছে। এই কথা সূত্রে বলি, ক্রান্তি মায়ের জয় হোক।
ক্রান্তিমায়ের কৃপাতে আমাদের সবকিছু হলো, কিন্তু একটা খামতি ছিল। আমার মায়ের মতো শাশুড়ি মায়ের হাত অকেজো হয়ে গিয়েছিল। এমনটা নয় যে আমরা ওনার চিকিৎসা করিনি, বড় বড় ডাক্তার, কবিরাজ, এমনকি তান্ত্রিকদের কাছেও গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন যখন ক্রান্তিমা এই ব্যাপারে জানতে পারলেন, তখন উনি মাকে সবসময় নিজের ঘরে ওনার একটা ছবি রাখতে বললেন। আর দেখুন, ওনার কৃপাতে মা সুস্থ হয়ে উঠছেন। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা, প্রণাম গো মাতা। মাতা, মাতা, নারায়ণ নারায়ণ। মাতা, আমি আপনাকে অনুরোধ করছি মাতা, আপনি চোখ খুলে দেখুন। মাতা দেখুন মাতা, পৃথিবী লোকে কিরকম অনর্থ হচ্ছে। মানুষ আপনার দয়াকে অন্য কারোর দয়া বলছে মাতা। দেবর্ষি, মাতা যখনই এসব দেখলেন উনি ধ্যানমগ্ন হয়ে গেলেন। মাতা, মাতা আমি আপনাকে অনুরোধ করছি, আপনি চোখ খুলুন। যদি আপনি এভাবে শান্ত থাকেন তাহলে সমস্ত মানুষের মধ্যে অসন্তোষ ছেয়ে যাবে। মাতা দয়া করে এবার চোখ খুলুন। আর দেখুন মাতা, আপনার ভক্ত সন্তোষীকে কি না কি দেখতে হচ্ছে। মাতা, মাতা চোখ খুলুন না মাতা। ক্রান্তি মায়ের জয় হোক। আমার খুব ভালো লাগছে ক্রান্তি মায়ের সমস্ত ভক্তকে একসাথে দেখে। এটা নিশ্চিত যে যাঁরাই ক্রান্তি মায়ের শরণে আসবেন তারাই সুখ সমৃদ্ধি পাবেন, কিন্তু যে ক্রান্তি মায়ের এই চমৎকারকে দেখেও অবজ্ঞা করবে সে তো অন্ধই। একদম ঠিক বলেছেন দিদি, ক্রান্তি মাকে যে পুজো করে না সে নিশ্চয়ই অন্ধ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই অন্ধ সে। নিশ্চয়ই সে অন্ধ। তাই তো পুজো করে না। নিশ্চয়ই সে অন্ধ। ঠিকই বলেছে, ঠিকই বলেছে, নিশ্চয়ই অন্ধ, তাই পুজো করে না। বিদ্যা দেবী, আপনার এই চমৎকারের কথা তো সবাই শুনেছেন, এবার সেই চমৎকারকে আপনি দেখিয়ে দিন। এবার আপনি দুটো হাত ওপরে তুলুন আর সমস্ত ভক্তকে অভিবাদন জানান, যাতে আমার ভক্তির প্রতি মানুষের বিশ্বাস আরো বেড়ে যায়। হ্যাঁ মা, আপনি আপনার দুহাত তুলে সবাইকে বলে দিন যে আপনি ক্রান্তি মায়ের কত বড় ভক্ত, আর এনার জন্য আপনার জীবনে কত বড় চমৎকার হয়েছে। আমাকে ক্ষমা করুন সন্তোষী মা, আজ আপনার কৃপাকে অন্য কারোর নামে চালানো হচ্ছে আর আমি চুপ করে আছি। কি করব? আমি এখানে একটা কথাও বলতে পারবো না। নারায়ণ নারায়ণ, এসব এসব কি হচ্ছে মাতা?